আসসালামু আলাইকুম রোহিঙ্গা ভাই এনল যারা বিদেশত আছো যারা বাংলাদেশত আছো তারা এই ভিডিও গাম শুনো তোমারা যে রোহিঙ্গা মানুষ বাংলাদেশত যারা আছো ইতারা খেঙ্গুরি থাকে আর মালয়েশিয়া জুন আছো যে বাঙালিরে গালি ধর তোমারা ইয়ান বাঙালি তোমারা লাই কি মদত করতে সাথে কি হইতে সাথে তোমারা কপালা করে শুনো 2 লক্ষ রোহিঙ্গা যুবককে ট্রেনিং দিয়ে আমাদের যাওয়া লাগবে না। 2 লক্ষ নির্যাতিত রোহিঙ্গা যুবককে ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধের হাতিয়ার ওদেরকে তুলে দিন। 9 মাস লাগবে না, 9 দিনের মধ্যে আরাকানের আকাশে স্বাধীনতার পতাকা উত্তোলিত হবে ইনশাআল্লাহ। বিশ্ব মুসলিম ঐক্য ধরো, আরাকান স্বাধীন করো, আরাকান স্বাধীন করো, বিশ্ব মুসলিম ঐক্য ধরো। সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা এই তাকবীর, আল্লাহু আকবার। অনেকে বলে যে আরাকানের সামরিক শক্তি বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী, মায়ানমারের সামরিক শক্তি। আমি বলতে চাই 1971-এ পাক সেনাবাহিনীর যেই সুনাম বিশ্বব্যাপী ছিল, আজকের মায়ানমারের সেনাবাহিনীর অবস্থান তার অর্ধেক পর্যন্ত পৌঁছে নাই। এদেশের মুক্তিযোদ্ধার দামাল ছেলেরা 71-এ সেই বিশ্ববিখ্যাত পাক আর্মি বাহিনীকে নাকানি চুবানি খেয়ে ছেড়ে দিয়েছিল, কারণ তারা মজলুম ছিল, ওরা জালিম ছিল। জালিম যত বড় শক্তিশালী হোক না কেন, মজলুম যখন প্রতিরোধ গড়ে তোলে, মজলুমের সঙ্গে খোদার শক্তি থাকে গায়েবী মদত। কাজেই সে কথাই বিশ্বাস করি, ভয়ের কোনো কারণ নাই। মায়ানমার অসভ্য শক্তি, মায়ানমারের সেনাবাহিনী বর্বর শক্তি, মায়ানমারের অং সান সূচি শান্তির দূত নয়, অশান্তির পেতনি। কাজেই অশান্তির পেতনির বিরুদ্ধে, এই বর্বর সেনাবাহিনীর বিরুদ্ধে, এই অসভ্য দানব হিংস্র রাষ্ট্রের বিরুদ্ধে যদি 2 লক্ষ রোহিঙ্গা যুবক অস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধ শুরু করে, খোদার মদত নাজিল হবে। 100 বছরের রক্তের বদলা পাই পাই করে উসুল করা হবে ইনশাআল্লাহ। আমরা সেই আহ্বান জানাই হোসাইনি চেতনায়, কারবালার শিক্ষা নিয়ে আবার রোহিঙ্গার আরাকানের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান। এটাই হলো কারবালার শিক্ষা, আশুরার শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে ঐক্যবদ্ধ হয়ে সারা পৃথিবীতে আবার শান্তির পরিবেশ তৈরি করবার তৌফিক দান করেন।